আমি ডাক্তার খান হাসানুজ্জামান, খান মেডি একাডেমি থেকে সবাইকে শুভেচ্ছা। ডাক্তারি জ্ঞানে ডাক্তারি পরামর্শ এটা সবার জন্য। কখন ডাক্তারের কাছে আসবেন, কখন আসবেন না, কখন ভয় পাবেন, এটা নিয়ে আমরা আলাপ করবো। আজকে আলাপ করবো আমরা ডায়রিয়া নিয়ে। ডায়রিয়া আগের দিনে বলা হয়তো দিনে 3 বারের বেশি পাতলা পায়খানা, অর্থাৎ 4 বার বা তার বেশি যদি পাতলা পায়খানা হয় তাকে ডায়রিয়া বলে। এখনকার সময় বলা হয় এরকম না, দিনে যদি 200 গ্রামের বেশি পাতলা পায়খানা হয় তাকে বলা হয় ডায়রিয়া। এই ডায়রিয়া বিভিন্ন রকমের হতে পারে। যদি পাতলা পায়খানার সাথে যদি রক্ত যায় তাহলে আমরা বলি একে রক্ত আমাশা বা ডিসেন্টারি। এটা অবশ্যই ইনফেক্টিভ কারণ, ইনফেকশন একটা ইম্পর্ট্যান্ট কারণ এটা। তবে ইনফেকশন ছাড়াও একটা কারণে হতে পারে যদি আমরা পেটের নাড়িতে যদি আলসার হয়, যেটাকে বলা হয় আলসারেটিভ কোলাইটিস। তবে ম্যাক্সিমাম কারণটাই হচ্ছে যে ইনফেক্টিভ, এক্ষেত্রে অ্যান্টিবায়োটিক অবশ্যই প্রয়োজন আছে। আর হচ্ছে যে ওয়াটারি ডায়রিয়া বা পানির মতো পাতলা পায়খানা। এই পানির মতো পাতলা পায়খানা ইনফেকশনের কারণ হতে পারে, আবার ইনফেকশন ছাড়াও হতে পারে। ইনফেকশনের ভিতরে অনেক ধরনের ব্যাকটেরিয়া ভাইরাস আছে, এক্ষেত্রে জ্বর থাকতে পারে, এক্ষেত্রে অবশ্যই অ্যান্টিবায়োটিকের প্রয়োজন আছে। আর ইনফেকশন ছাড়া যেটা, তার ভিতরে অনেক থাইরয়েডের রোগের কারণে থাইরোটক্সিকোসিস বলা হয়, থাইরয়েড হরমোন বেড়ে গেলে। ডায়াবেটিসের কমপ্লিকেশনে ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস হতে পারে হচ্ছে যে কিছু ওষুধপত্রের কারণে, যেমন হচ্ছে লম্বা টাইম ধরে গ্যাস্ট্রিক ওষুধ খেলে, অথবা ব্যথার ওষুধ খেলেও অনেক সময় পাতলা পায়খানা হতে পারে হচ্ছে যে পাতলা পায়খানা আইবিএস বলা হয়, যেটা হচ্ছে মাঝে মধ্যে প্রায় রুগীরা বলে মাঝে মধ্যে পায়খানা নরম হয়, মাঝে মধ্যে শক্ত হয়, পেটে ব্যথা করে, পায়খানার পরে পেটটা একটু ব্যথা কমে, এটাকে আমরা আইবিএস বলি। এই সমস্ত কন্ডিশনে পাতলা পায়খানা হতে পারে। তাই এই সমস্ত ইনফেক্টিভ কারণ না। সুতরাং সব পাতলা পায়খানায় অ্যান্টিবায়োটিক খেতে হবে তা না। কখন খাবেন আমি কিছুক্ষণ পরেই সেটা বলবো। আর একটা পাতলা পায়খানা আছে, যেটা হচ্ছে যে পাতলা পায়খানাটা সাদা হয়ে যায়, ইয়েলো কালার নর্মাল থাকে, সেটা নর্মালি থাকার কথা কিন্তু সেটা থাকে না। পায়খানাটার রঙটা সাদা হয় এবং এটা সহজে ফ্লাশ করলে পানিতে ডোবে না এবং খুব ফাউল স্মেলিং বা খুব দুর্গন্ধযুক্ত হয়। এটা অনেক ম্যালনিউট্রিশনের কারণে হতে পারে, যেটাকে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস বলি। তা যাই হোক, এক্ষেত্রেও অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয় না। এখন কখন পাতলা পায়খানার ক্ষেত্রে আমরা অ্যান্টিবায়োটিক দেবো সেই পয়েন্টগুলো বলি। প্রথম কথা হচ্ছে যে পাতলা পায়খানার সাথে রক্ত যদি যায়, অর্থাৎ ডিসেন্ট্রি, এ একটা কন্ডিশন। নাম্বার 2 হচ্ছে পাতলা পায়খানার সাথে যদি জ্বর থাকে, এ একটা কন্ডিশন। নাম্বার 3 হচ্ছে যে পাতলা পায়খানা যদি দিনে 10 বারের বেশি হয়, 2 বার হইলো 3 বার হইলে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন নাই। দিনে 10 বারের বেশি যদি হয় সেই ক্ষেত্রে দিতে হবে। নাম্বার 4 হচ্ছে যদি সিভিয়ার ডিহাইড্রেশন ডেভেলপ করে। সিভিয়ার ডিহাইড্রেশন বলতে যেরকম বোঝাচ্ছে চোখ তারপর হচ্ছে যে অনেকটা গর্তের ভিতরে ঢুকে যাবে, তারপর আসছে যে জিহ্বাটা অনেক শুকায় যাবে, এমনকি প্রস্রাবও দেখা গেলো যে সারাদিনে একবার হইলো না বা হইলো, এরকম কন্ডিশনটাকে আমরা বলি সিভিয়ার ডিহাইড্রেশন। এই সিভিয়ার ডিহাইড্রেশন হলে, অথবা দিনে 10 বারের বেশি পাতলা পায়খানা হলে, অথবা যদি রক্ত আমাশা হয়, অথবা যদি পাতলা পায়খানার সাথে জ্বর থাকে। আর একটা কন্ডিশন হচ্ছে যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, যেমন ডায়াবেটিস রোগী, ক্যান্সারের রোগী, লম্বা টাইম ধরে যারা স্টেরয়েড জাতীয় ওষুধ খাচ্ছে, এদের যে কোনো টাইপের পাতলা পায়খানা হলে এদের ক্ষেত্রেও অ্যান্টিবায়োটিক দিতে হবে। এই 5টা কারণের যে কোনো একটা থাকলে অ্যান্টিবায়োটিক দিতে হবে, অন্যথায় অ্যান্টিবায়োটিকের কোনো প্রয়োজন নাই। সুতরাং ওই অনেকে 2 বা 3 বার পাতলা পায়খানা হলো হঠাৎ করে ফিলমেট, ফ্লাজিল, অ্যামোডিস খেয়ে ফেললাম, সিপ্রোসিন খেয়ে ফেললাম, এগুলো থেকে দূরে সরে আসতে হবে। সব পাতলা পায়খানায় অ্যান্টিবায়োটিক লাগে না, কারোর একদিন কারোর 2 দিন থেকে আপনা আপনি ভালো হয়ে যায়। সবাইকে ধন্যবাদ।